আল্লাহ যদি আমারও সেই তৌফিক দান করে, তাহলে আমি কিছুটা সাহায্য সহযোগিতা করতে পারবো, কিন্তু আমি শ্রম দেবো। তো এই শিশুটা মানে এই শিশুটার মুখে তাকালেই খুব কষ্ট লাগে, কারণ এ হচ্ছে যা জন্মগ্রহণ করেছিল তার চেয়ে বেশি একটা বাড়িনি এত মাস পরেও। কারণ সে খুব কষ্টে কষ্টে জীবনযাপন করছে। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর শেয়ার এবং লাইক কমেন্ট করলে কি আর একটা মানুষ জানতে পারে, দেখতে পারে, সেই বিষয়টা বুঝতে পারে। তো সে আমার বান্ধবীটা আপনার বাঁচতে চায় শুধু এইসব। তার ৩টে বাচ্চা, তার ৩টে বাচ্চা। তো একটা বাচ্চা বড়, সে টাকার সমস্যার জন্য স্কুলে যেতে পারেনি। আর মেজেটা জিজ্ঞেস করলাম যে তার নানির বাড়ি থাকে, তার নানিদের অবস্থা খুব করুণ, খুব সমস্যা। আর ছোটটা এখানে থাকে, সে দুধ। তো আপনারা যে যা পারেন প্লিজ একটু অনুরোধ করছি, হাত জোড় করে আপনারা যতটুকু পারেন এই আমার এই বান্ধবী তার একটু সাহায্য করার চেষ্টা করবেন। টাকা পয়সা দিয়ে কী হবে বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি কারোর স্থায়ী নাই, এই আছে এই নাই। তো এই মানুষটা, এই বাচ্চাদের জন্য একে একটু বাঁচতে হবে। আর আল্লাহ যার যেখানে মৃত্যুর লিখে রেখেছে সেখানেই তো মৃত্যু হবে, কারোর তো হাত নেই।